আমরা এই মুহূর্তে সেই ছবিটা আরও একবার দর্শকদের দেখাবো। দুদিকের দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জোড়াসাঁকোতে পৌঁছে গিয়েছেন, তিনি তার বক্তব্য রাখার চেষ্টা করছেন এবং তাদের আজকে এসআইআর এর বিরোধিতায় তারা পথে নেমেছেন। আর অপরদিকে তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। আমি আরও একবার যাবো সন্তুর কাছে। সন্তু, একদমই অর্জুন সিং বক্তব্য রাখছেন। সৃজিতা, অর্জুন সিং বক্তব্য রাখছেন। অর্জুন সিং বলছেন যে জয় বাংলা বলে লাভটা কি হবে, জয় ভারত বলতে অসুবিধা কি আছে। এই মুহূর্তে আমরা সেই বক্তব্য শুনছি। আমাদের কর্মীরা বসে গেছে, যারা ভারতবর্ষের বাইরে থেকে হিন্দুরা, সনাতনীরা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা সনাতনীরা এসছে, খ্রিস্টানরা এসছে, জৈনরা এসছে, বৌদ্ধিস্টরা এসছে, তাদেরকে আমরা শরণার্থী হিসাবে নাগরিকতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ভাই রোহিঙ্গা, ভাই পাকিস্তানি, ভাই বাংলাদেশি মুসলমান, তোমাদেরকে তোমার খালা আর ফুফুয়া বাঁচাতে পারবে না। ওই নদী বলছে এসআইআর করতে দেব না, আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ভাই রোহিঙ্গা, ভাই পাকিস্তানি, ভাই বাংলাদেশি মুসলমান, তোমাদেরকে তোমার খালা আর ফুফুয়ার বাঁচাতে পারবে না। ওই নদী বলছে এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। আরে তোমার বাবার ক্ষমতা থাকলে এসআইআর আটকে দেখাও। ভারতীয় জনতা পার্টির ব্যাপার নয় এটা, এটা দেশের সংবিধানের ব্যাপার, আর সংবিধানের আগে কেউ নেই। আমাকে একজন বলছিলেন উনি সংবিধান নিয়ে হাঁটছেন কলকাতা। আগে রাহুল গান্ধী সংবিধান নিয়ে হাঁটতে হাঁটতে আজকে এমন অবস্থা হয়ে গেছে কি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। আমি 7 দিন বিহার ইলেকশনে প্রচারে গেছিলাম, সুইট করছে এনডিএ সরকার আসছে, কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো ওখানে কোথাও দেখা যাচ্ছে না, আপনি নাকি ফায়ারম্যান। তাহলে এমনি যারা আছে কংগ্রেসীরা, আরজেডি, বাড়ি থেকে মাংস খেয়ে এসছে তো লালু যাদব, ওই সব ওরাও তো আপনাকে ডাকছে না। কেন? ওরা জানে আপনি গেলে ওদেরও ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। বাংলা এসআইআর হচ্ছে, এসআইআর না হলে ভোট হবে না, এটা নিশ্চিত থাকুন। আর এই পানিহাটি তৃণমূলকে বলে দিচ্ছি, যারা ওই কাটমানি, তোলাবাজি, লুট, পুকুর ভরাট এইসব করে শুভেন্দু অধিকারীকে, মিছিলকে আটকাবার চেষ্টা করছো, ছেড়িয়ে তাড়িয়ে দেবো এখান থেকে। বলে দিচ্ছি, কোনো ক্ষমতা নেই তোমরা আটকাতে পারবে। আমি বারবার বলছি, এই শিল্পাঞ্চলে তৃণমূলের শেষ সময় এসে গেছে। এই শিল্পাঞ্চলে এই চোর নান্টু হোক বা যারা লাশ পুরাবার জন্য যাকে চেয়ারম্যান করা হচ্ছিল, আমাদের অভয়া দিদিকে, আমাদের অভয়া বোনকে, সবাইকে সামনে রেখে শপথ খাচ্ছি। এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালের মধ্যে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। যা 3টে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে। লজ্জা হয় না? যার আঙুল নেই সে সুসাইড নোট লিখছে। যে মহিলা বাড়িতে শান্তির জন্য নিজের সুসাইড করছে, মমতা ব্যানার্জি এসআইআর জন্য হচ্ছে। দিদি, এসআইআর থেকে তো সব থেকে ভয় আপনার। আপনি কবে সুসাইড করবেন? আপনি লিখে বলে যান, তাহলে তো ভালো হবে। কেন? আপনি তো সব থেকে বেশি আপনি ভয় পেয়েছে, আপনার ভয় লাগছে না? আপনি সুসাইড নোট লিখুন, নিশ্চিত থাকুন এসআইআর হবে। পানিহাটি জিতবো আমরা, আশেপাশে জিতবো আমরা, এই জেলাতে 28টা আসন জিতবো আমরা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতাকে, ভারত মাতাকে, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, নো এসআইআর, নো এসআইআর। ধন্যবাদ, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।